হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রান্নাবাটি। আজকে তোমাদের আমি দেখাবো শিং মাছ কোটার পদ্ধতি। তো দেখতেই পাচ্ছ শিং মাছগুলো পুরো জ্যান্ত, তিরিং বিরিং করে নাচানাচি করছে। আর এই মাছগুলোকে কাটবে আমার মা। তো দেখো বন্ধুরা, কলপারের মধ্যে শিং মাছগুলোকে রাখা হয়েছে আর এগুলো অনবরত নড়াচড়া করে চলেছে। ছটফট করে চলেছে। এই মাছগুলো সম্পূর্ণ পিচ্ছিল, গাগুলো চকচক করছে। দেখতে পাচ্ছ, মনে হচ্ছে যেন সবাই ঘুমিয়ে রয়েছে, আদেও এরা সবাই বেঁচে আছে। তো মা মাছ কোটা শুরু করে দিয়েছে। এদের গা যেহেতু একদম পিচ্ছিল হয়, তাই কোটার সময় এদের গায়ে ছাই লাগিয়ে নিতে হয়। তো মা ছাইয়ের বাটি থেকে ছাইগুলো লাগিয়ে নিয়ে মাছ উঠছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখছো মাছটা কি ছটফট করছে। মা খুব সাবধানে এটার মাথা ধরে আগে এর দুপাশের যে কাটা আছে সেটা ভেঙে দিল। এই কাটাতে খুব বিষাক্ত একটা পদার্থ থাকে, যার জন্য কাটার ঘাই লাগলে কিন্তু খুব ব্যথা করে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, অনবরত ছটফট করে চলা মাছটাকে ধরে মা খুব ইজিলি কুটে ফেলছে। শিং মাছ কিন্তু খুব উপকারী একটা মাছ। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, মা তার দক্ষ হাতে কি সুন্দরভাবে মাছগুলো কুটে চলেছে। এ দেখো, এই মাছগুলো কি লাফালাফি শুরু করে দিয়েছে। দেখেছো, আমি বললাম না, সব কটা এক এক করে নাচানাচি শুরু করে দিয়েছে। জিনিসটা দেখতে যতটা সহজ, করাটা কিন্তু ততটাই কঠিন। মাছের গায়ে পিচ্ছিল পদার্থটা ভালো করে কাটিয়ে দেওয়ার জন্য গায়ে ছাই লাগানো হয়েছে। দেখছো বন্ধুরা, মাছটা কি লাফালাফি করছে। তা সত্ত্বেও মা খুব ভালোভাবেই মাছগুলোকে ধরে ফেলছে। দেখেছো হাত থেকে কীভাবে পালিয়ে গেল, আবার ধরে ফেললো মা। দেখো, এইগুলো কিন্তু আবার নড়াচড়া আরম্ভ করে দিয়েছে। এই শিং মাছ খুব উপকারী মাছ। রোগীদের শরীর সুস্থ করার জন্য শিং মাছের ঝোল খাওয়া হয়। এছাড়া বাচ্চাদেরকেও খুব খাওয়ানো হয় এই শিং মাছ। দেখো দেখো দেখো,
কিভাবে লাফালাফি করছে মাছটা, ভীষণ শক্ত কাজ কিন্তু এটা। এরকম আরও সুন্দর সুন্দর রকমারি মাছ কোটার পদ্ধতি দেখার জন্য আমাদের চ্যানেল রান্নাবাটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। এছাড়া লাইক, শেয়ার আর কমেন্ট অবশ্যই করবেন। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার মা কি দুর্দান্ত স্পিডে মাছগুলো কুটে ফেলছে, সে যত চঞ্চলই মাছ হোক না কেন। আর যতই লাফালাফি করুক না কেন, মা তুড়ি মেরে সব কটা মাছ কুটে ফেলছে। এই জিওল মাছগুলোর গায়ে কিন্তু আঁশ থাকে না, আর এই শিং মাছ আত্মরক্ষা করার জন্য নিজেদের কাঁটাকে ব্যবহার করে। কাঁটাই এদের আত্মরক্ষার প্রধান অস্ত্র। তাই এই মাছ যখন কুটবেন, লক্ষ্য রাখবেন যে এই মাছের কাঁটাগুলো আগে ভেঙে নিতে হবে, যেভাবে মা এই মাছগুলোর কাঁটা আগে ভেঙে নিচ্ছে। তো দেখছো বন্ধুরা, কিভাবে মাছটাকে ধরতে হবে। ওদের মাথাটা হালকা করে চেপে ধরতে হবে, ধরে দুপাশ দিয়ে পটপট করে কাঁটাগুলো ভেঙে নিতে হবে। কাঁটা ভেঙে নিলেই আর কোনো ভয় নেই। এবার ভালো করে ছাই লাগিয়ে বটির মধ্যে ঘষতে হবে, যাতে গায়ের পিচ্ছিল যে ভাবটা সেটা কেটে যায়। এইভাবে এক এক করে সব কটা মাছই মা কুটে ফেলছে। ওই দেখো, দেখেছ মাছটা কি দারুণ চটপটে। এবার এরাও জেগে উঠেছে, যারা এতক্ষণ ঘুমিয়েছিল, আর বলছে চল ভাই উঠে পড়, আর ঘুমিয়ে লাভ নেই।
দেখছো বন্ধুরা, তবে এটা সত্যি, এই মাছগুলো করতে গেলে অসম্ভব ধৈর্য লাগে। দেখেছ, সব কটা মাছ আস্তে আস্তে লাফালাফি শুরু করে দিয়েছে। দেখেছ দেখেছ, যাদেরকে আমি মনে করেছিলাম এরা বোধহয় ঘুমিয়ে গেছে, তারাও জেগে উঠেছে। আসলে জিওল মাছেরা অনেকক্ষণ বেঁচে থাকে জল ছাড়াও। এই মাছগুলো আমাদের কালকে আনা হয়েছিল, তো হাঁড়ির মধ্যে জল রেখে তার মধ্যে জিয়ে রাখা হয়েছে, আর আজকে সকাল সকাল এই মাছগুলো মা কুটে ফেলছে। দেখছো, কিছুক্ষণ নড়াচড়ার পর আবার শান্ত হয়ে রয়েছে মাছগুলো। আবার কিছুক্ষণ পরে ওরা লাফিয়ে উঠবে। তো দেখো বন্ধুরা, মার মাছ কোটা প্রায় শেষ হয়ে এসেছে। তো দেখো বন্ধুরা, এই যে হলো আমার মা। মা একটু হাসো। দেখছো বন্ধুরা, মা কি সুন্দর সুনিপুণভাবে মাছগুলোকে কুটে ফেলল। মায়েরা সব পায়, এর জন্যই তো তারা মা। এই লাস্ট মাছটা কুটলেই মার মাছ কোটা কমপ্লিট হয়ে যাবে। দেখছো বন্ধুরা, হাত থেকে লাফিয়ে নিচে নেমে গেছে মাছগুলো, মাছটা। তো দেখো বন্ধুরা, মায়ের মাছ কোটা পুরো কমপ্লিট হয়ে গেছে। মাছগুলো ধোয়ার পর এরকম দেখতে লাগছে। তো টাটা অ্যান্ড গুড বাই, দেখা হবে পরের ভিডিওতে।